जो मन में जीत के बारे में सोचता। टीम से हमको 0 एक्सपेक्टेशन है कि ये मेडल रहेगा, लेकिन कोई नहीं सोचता কবে আসবে আমির খানের সিতারে জামিন পার। লাল সিং চাড্ডা ছবির পর দীর্ঘ 2 বছরের বিরতি শেষে রূপালী পর্দায় ফিরতে চলেছেন বলিউডের সুপারস্টার আমির খান। আবারও বড় ধামাকা নিয়ে ফিরবেন তিনি প্রত্যাশিত সিনেমা সিতারা জামিন পার দিয়ে। এটি 2007 সালের সফল সিনেমা তারে জামিন পারের সিকুয়েল। ভক্তরা এই সিনেমাটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সম্প্রতি সেই ভক্তদের জন্য সুখবর দিলেন আমির। তিনি জানিয়েছেন দিনক্ষণ কবে মুক্তি পাচ্ছে ছবিটি। সিতারা জামিন পার এই বছরের শেষে ক্রিসমাসে মুক্তি পাবে। আমির খান বলেন, এই ছবিটি একটি বিনোদনমূলক সিনেমা। আমি গল্পটি খুব পছন্দ করে কাজটি করেছি। আমরা এই বছর ক্রিসমাসে এটি মুক্তি দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আমির খান ছবিটির সঙ্গে তার ব্যক্তিগত আবেগ মিশে আছে বলেও জানান। গুজরাটের যে স্থানে সিতারা জামিন পার ছবির শুটিং হয়েছে সেখানে তার বাবার অনেক সিনেমা শুট করা হয়েছিল। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন আমির। অভিনেতার সঙ্গে দেখা যাবে জ্যানেলিয়া ডিসুজাকে। তারে জামিন পার মুক্তির 17 বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছিল ঈশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা বাবার কথা শোনায় আগ্রহী নেই, সমবয়সীর সঙ্গে মিশতে পারে না, ফলে মা বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। সে অনুমান করতে পারে ঈশানের আসল সমস্যাটা কি। ছাত্র শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি এমন দর্শক খুব কম পাওয়া যাবে। এবার সিতারে জামিন পার মুভি নিয়ে দর্শকদের আগ্রহ তাই একটু বেশি। সাফা মারোয়া, দ্য ড্রামা লাভার।